সোমবার রাজধানীর ধানমন্ডি যে আইনজীবীদের দুয়োধ্বনি দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ। মমতাজ গ্রেফতার, তার নিষ্পাপ ছবি দেখে বোঝা যাচ্ছে না হাসিনার আমলে সে আসলে কতখানি কুখ্যাতি অর্জন করেছিল। আমরা এই যে আব্দুল হামিদ রাষ্ট্রপতি ছিলেন, ওনার নামে ওদিকে হত্যা মামলা, আরে উনি একটা রাষ্ট্রপতি, উনি এবার কারে মারতে যাবে, ওনার মারার বেল আছে নাই। কিন্তু এগুলো যখন ফাইনালি কোনো ফেয়ার কোর্টে যাবে, একটা মামলা টিকবে না। এগুলো সব পলিটিক্যালি মোটিভেটেড। করতে প্রমাণ করবেন মমতাজ গেছে কাউরে খুন করতে লেগে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সাধারণ একজন মমতাজকে গ্রেফতার করার পর এমন তুলকালাম সৃষ্টি হবে দেশ এবং আন্তর্জাতিক মহলে কেউ ভাবতেও পারেনি। আদালতে তোলার সময় তুলকালাম সৃষ্টি হয়েছে, তার উপরে গণদোলাই করা হয়েছে এবং গণদোলায় শিকার হয়ে পুলিশ এবং তাকে নিয়ে গোপনে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং দৌড়ে পালিয়েছে মমতাজ। আপনারা সেই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিও শেষে দেখতে পারবেন ভারত থেকে কঠিন হুঙ্কার দিয়েছে শেখ হাসিনার আমলে এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এবং মমতাজ গ্রেপ্তার করে রাখতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। আসুন দেখে আসি কেনই বা একথা বলছেন, ভারত থেকে কেনই বা হুঁশিয়ারি দিচ্ছেন। সোমবার রাজধানীর ধানমন্ডিতে গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মঙ্গলবার বিকেলে শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় আইনজীবীদের দুয়োধ্বনির মুখে পড়তে হয়। এ সময় আইনজীবীরা তাকে লিফটে আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়, কিন্তু লিফট দিয়ে মমতাজ নিচে নামলে আইনজীবীরা তাকে ধাওয়া দেন। পরবর্তীতে পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা মোহাম্মদ সাগর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একসময়ের খুবই জনপ্রিয় শিল্পী মমতাজ আজকে দেখেন কি অবস্থার মধ্যে পড়েছে। কালকে ধানমন্ডিতে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লুকিয়েছিলেন তিনি, মাঝে মধ্যে তিনি ফেসবুকে হাজির হচ্ছিলেন, কিন্তু কোথায় তিনি সেটা জানান দিচ্ছিলেন না। এরকম লুকোচুরি খেলতে খেলতে তিনি গত রাতে ধরা পড়েন। এখন ধরা পড়ার পর সোশ্যাল মিডিয়াতে নানা রকম তার সেই গান, শেখ হাসিনাকে নিয়ে গান, তারপরে পদ্মা সেতু নিয়ে গান, তারপরে বিদ্যুৎ নিয়ে গান, তার এই যে চাটুকারিতামূলক যে সমস্ত কর্মকাণ্ডগুলো সেইগুলো সবাই খুব এগুলো নিয়ে ট্রল করছে। আজকে দেখেন তাকে আদালতে হাজির করা হয়েছে, 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে একটি হত্যা মামলায়। সবচেয়ে বড় কথা হলো যে এখন সাধারণত ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে দেখে খুব একটা কেউ ধাওয়া টাওয়া দেয় না বা তুচ্ছ তাচ্ছিল্য করে না। মাঝে মধ্যে তাদেরকে দিয়ে কিছু সংবাদ সৃষ্টি করার জন্য সাংবাদিকরা নানা রকম প্রশ্ন করেন এবং সেখানেও খুব হাস্যকর কিছু আচরণ করেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। আজকে সেই মমতাজ, তিনি খবর হলো এই যে আইনজীবীদের দুয়োধ্বনি দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ। বুঝতে পারছেন যে এখন দৌড়াইতে হলো তাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়ের রানার আদালতে এই রিমান্ড মঞ্জুর হয়। এই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছেন। বিকাল 3:45 শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজকে দুয়োধ্বনি দিতে থাকেন। আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে
তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। অতিরিক্ত পুলিশ এনে সরাই দেওয়া হয়। লিফট দিয়ে মমতাজ নিচে নামছে সত্য, এই সময় বিএনপিপন্থী আইনজীবীরা দুয়োধ্বনি দিয়ে মমতাজকে ধাওয়া দেন। এই সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। দিবাগত রাত 12:15 গতকালকে তিনি ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন। তো এই খবরটা দেখেন, আজকে যেখানে মমতাজের জন্য সবার চিৎকার করার কথা, তার পক্ষে স্লোগান হবার কথা, আজকে এত বড় জনপ্রিয়, আজকে তাকে দৌড়াতে হচ্ছে। তার পক্ষে কেউ মানে তার সমর্থক এমন কেউ নেই যারা এসে মমতাজের পাশে এসে দাঁড়াবে। তার বিপরীত চিত্র দেখেন, সেলিনা হায়াৎ আইভী, তিনি তো শিল্পী না, তিনি রাজনীতিবিদ। নারায়ণগঞ্জবাসী তাকে কি পরিমাণ শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসে, যে একমাত্র আওয়ামী লীগ নেত্রী যার জন্য মানুষ সারা রাত ওই বাড়ির সামনে ছিল। পুলিশের পাশাপাশি তারাও ছিল। পুলিশ অ্যারেস্ট করতে চেয়েছিল রাতের বেলা, যেমন মমতাজকে রাতের বেলা নিয়ে গেল, কিন্তু সেলিনা হায়াৎ আইভী বলেছে যে না, আমি রাতের বেলা আমি অ্যারেস্ট হব না। সারা রাত বসে থেকেছে, পুলিশ সদস্যদের সাথে গল্প করেছে, নাস্তা করেছে। সকালবেলায় তিনি বের হয়েছেন এবং শত শত মানুষ তার পক্ষে স্লোগান দিয়েছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ উদ্বেগজনক ঘটনা। বলেন, এতে দেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে। যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন আয়োজনেরও দাবি জানায় দিল্লি। প্রিয় দর্শক, ভারত থেকে একের পর এক হুঁশিয়ারি বার্তাতে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী রীতিমতো এক অবাক করা কাণ্ড ঘটিয়েছে। একের পর এক নরেন্দ্র মোদীর কি ভুল নাকি সেটা ইচ্ছা করে করছে সেটাই কিন্তু আমরা বুঝতে পারছি না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে নাকি আওয়ামী লীগকে বাতিল করবে নাকি আওয়ামী লীগকে বসিয়ে খাওয়াবে নাকি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাবে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু এটা নিয়ে আবার নাক গলানো শুরু করে দিয়েছে ভারত। তাহলে কি পূর্বের অবস্থানে রয়েছে ভারত? এই বিষয়গুলো নিয়ে নানান প্রশ্ন সামনে আসছে। প্রিয় দর্শক, আপনার অভিমতটিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী আমরা সকল আপডেটগুলা সর্বপ্রথম নিয়ে আসি, তাই সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। আমরা নিরপেক্ষভাবে সব বিষয়গুলা আপনাদের মাঝে উপস্থাপনা করে থাকি। বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের যেভাবে দেশ পরিচালনা একেবারেই দেশকে একটি আয়ত্তশীল অবস্থার মধ্যে নিয়ে এসেছে, এখন উন্নতি এবং খেলা দেখানোর পালা। পরিশেষে এমনভাবে ক্ষমতা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরে যাবেন যে সময় তাকে ফাটাকেষ্ট বলা হবে। প্রিয়